ভারত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ অংশগ্রহণ করছে না ঠিকই, কিন্তু এবার ফিফা ওয়ার্ল্ড কাপে এমন 4 জন প্লেয়ার খেলবে যাদের শরীরে বইছে ভারতবর্ষের রক্ত। হ্যাঁ, এবার বিশ্বকাপ ফুটবল 2026-এর মঞ্চ কাঁপাতে প্রস্তুত 4 জন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার। শুনে অবাক হলেন নিশ্চয়ই, কিন্তু এটাই সত্যি। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সরপ্রীত সিং, নিশান ভেলুপিল্লাই, তাহসিন মোহাম্মদ জামশিদ এবং স্যামুয়েল মুথুস্বামীর পরিচয় করিয়ে দিই। নিউজিল্যান্ডের অকল্যান্ডে 1999 সালের 20 ফেব্রুয়ারি সরপ্রীত সিং এর জন্ম। তার পূর্বপুরুষরা পাঞ্জাবের জলন্ধরে বসবাস করতেন। সরপ্রীত সিং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে 2018 সালে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। তিনি হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার যিনি জার্মানির বিখ্যাত ক্লাব বায়ার্ন মিউনিখ টিমে চান্স পেয়েছিলেন এবং বায়ার্নের হয়ে বুন্দেশলিগা খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। 2019 সালে ওয়েলিংটন ফিনিক্স এফসি থেকে সরাসরি বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন সরপ্রীত। 2024-25 মরশুমে তিনি পর্তুগালের সেকেন্ড ডিভিশন ক্লাব ইউনিয়াও দে লেরিয়াতে যোগ দেন এবং ক্লাবের হয়ে ওই মরশুমে 4টি গোলও করেন। শুধু তাই নয়, সার্বিয়ান সুপার লিগাতেও খেলেছেন তিনি। তবে বিশ্বকাপের আগে নিজের পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এফসিতে ফিরে আসেন তিনি। আসন্ন 11 জুন থেকে শুরু হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে দেখা যাবে সরপ্রীত সিংকে। এইবার আসি নিশান ভেলুপিল্লাইয়ের কথায়। নিশানের জন্ম অস্ট্রেলিয়ার মেলবার্নে হলেও তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিক নিশানের ফর্ম দেখে বিশ্বকাপে 26 জনের স্কোয়াডে তাকে যুক্ত করেছেন। ভিক্টোরিয়া এফসির হয়ে এ লিগ মেনে খেলার অভিজ্ঞতা রয়েছে নিশানের। 2024-25 মরশুমে নিশানি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল দিয়েছেন। শুধু তাই নয়, 2024 সালে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে চীনের বিরুদ্ধে ডেবিউ করেন নিশান এবং মাত্র 7 মিনিটের মাথায় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল করেন নিশান ভেলুপিল্লাই। এখন অব্দি অস্ট্রেলিয়ার হয়ে 7টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিশান, আর এই 7টি ম্যাচে মোট 3টে গোল করেছেন তিনি এবং 2টো গোল অ্যাসিস্টও করেছেন নিশান। 13 জুন তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপ 2026-এর অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া। গ্রুপ ডিতে অস্ট্রেলিয়া এবং তুরস্ক ছাড়াও রয়েছে ইউএসএ এবং প্যারাগুয়ে। এরপর যার কথা বলবো তার নাম তাহসিন মোহাম্মদ জামশিদ। 2026 সালের 16 জুন কাতারে জন্ম হয় তাহসিনের। তার বাবা জামশিদ ছিলেন ভারতের কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ফুটবলার, তবে তার ফুটবল ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। পারিবারিক দায়িত্ব জামশিদের কাঁধে এসে পড়লে তিনি চাকরি নিয়ে কাতারে চলে আসেন। বর্তমানে কাতারে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত তিনি। তাহসিনকে খুব ছোটবেলাতেই তার বাবা কাতারের অন্যতম বিখ্যাত ফুটবল একাডেমি অ্যাসপায়ারে ভর্তি করে দেন। এরপর আল দুহাইল ক্লাবের হয়ে 2024 সালের 31 মার্চ সিনিয়র ক্লাবে ক্যারিয়ার শুরু হয় তাহসিনের। মাত্র 2 বছরের মধ্যেই কাতারের ওয়ার্ল্ড কাপ টিমে জায়গা করে নিয়েছেন এই তরুণ লেফট উইঙ্গার। ফিফার কোয়ালিফাইং ম্যাচে তাহসিনের অ্যাটাকিং স্কিল এবং ড্রিবলিং নজর কেড়েছে কোচ এবং দর্শকদের। এরপর যার কথা আসে তিনি হলেন স্যামুয়েল মুথুস্বামী। 1996 সালের 12 আগস্ট প্যারিসে জন্ম হয় স্যামুয়েলের। তার বাবা একজন তামিলিয়ান এবং মা কঙ্গোর বাসিন্দা। একটু বয়স হতেই স্যামুয়েল তার মায়ের দেশ কঙ্গোয় চলে আসেন এবং ফুটবল খেলার জন্য কঙ্গোকেই বেছে নেন। তিনি কঙ্গোর ন্যাশনাল ফুটবল টিমের একজন নিয়মিত সদস্য। কঙ্গোর হয়ে এখন অব্দি 50টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্যামুয়েলের। শুধু তাই নয়, তিনি দীর্ঘদিন ধরে ফ্রান্সের এফসি নান্টেসের হয়ে মাঠে নেমেছেন। এই ক্লাবের হয়ে 100টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে স্যামুয়েলের ঝুলিতে। এছাড়াও নেদারল্যান্ডসের ফরচুনা সিটার্ড, তুরস্কের শিভাসপোরের মতো বিখ্যাত ক্লাবেও খেলেছেন স্যামুয়েল। ভারত হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ খেলবে না, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এই 4 জনের কাঁধেই থাকবে নিজেদের দেশকে জেতানোর দায়িত্ব। এরা যখন নিজেদের দেশের হয়ে মাঠে নামবেন তখন তাদের সঙ্গেই মাঠে নামবে এক টুকরো ভারতীয় লিগ্যাসি। তবে এই গর্বে আমরা গর্বিত ঠিকই, কিন্তু সন্তুষ্ট নই। আমরা চাই আমাদের দেশের তিরঙ্গা একদিন ফিফার মঞ্চে মাথা তুলে দাঁড়াক। সেই দিনই ভারতীয় হিসেবে আসল গর্ব হবে আমাদের। আপাতত সরপ্রীত সিং, নিশান ভেলুপিল্লাই, স্যামুয়েল এবং তাহসিন মোহাম্মদ জামশিদের জন্য ভারতের হয়ে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তাদের পায়ে লেগে বল যতবার বিপক্ষের জালে জড়াবে ততবারই জিতবো আমরা। ফিফার মঞ্চে জিতবে আমাদের এক টুকরো ভারত। আপনারা কি বলেন?